হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ড্রিম নোভা কিচেন। তো আজকের ভিডিও টাইটেল দেখে হয়তো বুঝে ফেলছেন যে আজকে কী রান্না করা হবে। তার জন্য আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে যখন এগুলোর কালার হালকা গোল্ডেন কালার হয়ে যাবে তখন আমি 3 থেকে 4টা তেজপাতা দিয়ে দিব। তারপর 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো এবং 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো দিয়ে হাফ চা চামচ জিরে গুঁড়ো দিচ্ছি। তারপর স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি। তারপর ভালোভাবে মশলাগুলোকে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি 1 থেকে 2 মিনিট। তারপর সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে মিক্স করছি। মিক্স করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি ব্র্যান্ডের মুরগির মশলা। তারপরে আমি আগে থেকে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে নিচ্ছি। তারপর দিয়ে নেওয়ার পর আমি এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেওয়ার পর হালকা একটু পানি দিচ্ছি। তারপর নাড়াচাড়া করে 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 5 মিনিট পর ঢাকনা খুলে তারপরে আমি আবারও নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করার পর আমি আবারও ঢাকনা দিয়ে দিব। তারপর ঢাকনা খুলে হালকা একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে কেটে নেওয়া আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে 4 থেকে 5টা মরিচ কুচি দিয়ে নিচ্ছি। মরিচ কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিট আবারও ঢাকনা দিয়ে ঢেকে নেব। তারপর ঢাকনা উঠিয়ে আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি যেন আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তারপরে আমি 2 কাপের মতো পানি দিচ্ছি। পানি দিয়ে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি একটা মিক্স মশলা দিয়ে নিচ্ছি। মিক্স মশলাটা দিয়ে 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 1 মিনিট পর ঢাকনা উঠিয়ে মিক্স মশলাগুলো তরকারির সাথে ভালোভাবে মিক্স করতে হবে। তারপর আমি একটি পাত্রে এটিকে পরিবেশন করেছি। তো আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানান। আর আমাদের পেজে নতুন হলে অবশ্যই ফলো করে যাবেন। দেন আল্লাহ হাফেজ।